আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুবারক হোসেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য ৭৬,০০০ টাকার একটা পিসি নিয়ে আসছি। আসলে ক্যামেরার সামনে আজকে আমি আসতে পারি নাই সময়ের অভাবে। তবে পিসিটা বিল্ড কোয়ালিটি বা কী কী অ্যাক্সেসরিজ দিয়েছি এটা দেখলে আশা করি আপনাদের পছন্দ হবে। তো কথা না বলে চলেন আমরা মূল ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, আমি মাদারবোর্ড হিসেবে দিয়েছি টমাহক ম্যাক্স 2 এই মাদারবোর্ডটি। এটি একটি ফুল ATX মাদারবোর্ড। চলেন মাদারবোর্ডটি প্যাকেটের থেকে বের করে রাখার পরে আর কি কি থাকে প্যাকেটের ভিতরে এটা দেখা যায়। এটার ভিতরে পাবেন হচ্ছে একটা স্টিকার, একটা সিডি, একটা ইউজার গাইড, আর সাটা কেবল, আর মাদারবোর্ডে যে বেট আছে এই বেটা। মাদারবোর্ড পরিটা খোলার পরে চলেন মাদারবোর্ডটি দেখতে কীরকম আমি একটু দেখে নিই। এই মাদারবোর্ডের র্যাম স্লট কয়টা? 4টা। এটার সাথে আপনি সাটা পোর্ট পাবেন হচ্ছে 6টা, 7:1 সাউন্ড কার্ড বিল্ট ইন, 2টা PCI এক্সপ্রেস স্লট আছে। আর ডিসপ্লে আউটপুটের জন্য এটাতে পোর্ট আছে হচ্ছে আপনার HDMI এবং DVI, সাথে পাবেন একটা C টাইপের পোর্ট, আর গিগাবিট লাইন কার্ড তো আছেই। পিসির প্রসেসর হিসেবে দিয়েছি Ryzen 5 5600G। এই প্রসেসরটি বাজারের অন্যতম জনপ্রিয় একটা প্রসেসর। এটি চলেন আমরা প্রসেসরটি মাদারবোর্ডের সাথে অ্যাসেম্বলিং করি। আমাদের প্রসেসরটি লাগানো হয়ে গেছে। যেহেতু আমরা একটা ওয়াটার কুলার লাগাবো, তো এই মাদারবোর্ডের যে 4টি লক আছে এটা আমরা খুলে রাখবো। আমরা এই পিসির স্টোরেজ হিসাবে প্রাইমারিতে দিব HP ব্র্যান্ডের NVMe PCIe এর এই মডেলের NVMeটি। এটা মাদারবোর্ডের সাথে আমরা এখন অ্যাসেম্বলিং করব। ভিডিওর মাঝে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের কাছ থেকে আপনারা সব ধরনের পিসি বিল্ড আপ করতে পারবেন। তো চলেন আমরা বাকি যে অ্যাক্সেসরিজগুলো আছে এই নিয়ে কথা বলি। আমরা এই পিসিটার সাথে একটা ওয়াটার কুলার দিচ্ছি, এটা হচ্ছে ডিপকুল ব্র্যান্ডের, এটা 240। তো চলেন ফ্যানটি প্যাকেটের ভিতরে কী কী আছে দেখা যাক। এখানে আপনার ফ্যান পাবেন হচ্ছে 2টা 120 mm করে, 2টা ফ্যান, কিছু অ্যাক্সেসরিজ ইন্টেল এবং রাইজেনের জন্য লাগানোর অ্যাক্সেসরিজ এগুলো। এটা হচ্ছে ইউজার গাইড, এবার কীভাবে লাগাইতে এখানে দেওয়া আছে। এ হচ্ছে আমাদের কিছু কেবল, আর সর্বশেষ আমাদের টার্বো। দেখতে খুবই সুন্দর হয়। এটা ডিপকুলের। এই যে সকেটটি দেখছেন এটা আসলে আমাদের লাগবে না, যেহেতু আমরা মাদারবোর্ডে 4টি লক খুলে নিয়েছি, আমরা সরাসরি লাগাবো। যেহেতু আমাদের প্রসেসর হচ্ছে রাইজেনের, এই যে 4টা লক দেখতেছেন, এই 4টা লকের উপরে আমাদের ওয়াটার কুলারটা বসবে। এই 4টা লকই মাদারবোর্ডের সাথে বসবে। এই হচ্ছে মাদারবোর্ডের বে, ওটা আমরা এখন ক্যাচিনের পিছনে লাগাবো। লাগানোর পরে বোর্ডটা আমরা অ্যাসেম্বলিং করব। পিসিটার সাথে ক্যাচিন হিসাবে ইউজ করেছি আমরা ডিপকুল ব্র্যান্ডের 55 B3 মডেলের এই ক্যাচিনটি। এটা একটা হোয়াইট কালারের ক্যাচিন, এটাতে আসলে কোনো ফ্যান নাই, সম্পূর্ণ হোয়াইট। ক্যাচিনটি আমার কাছে খুবই পছন্দের একটা ক্যাচিন, যারা সাদা পছন্দ করেন তারা নেবেন। ক্যাচিনের টপে লাগাইতে পারেন হচ্ছে আপনার 240 ওয়াটার কুলার। এছাড়া USB 3 পোর্ট আছে, একটা USB 2 আছে, অডিও এবং হেডফোনের যে পোর্ট এটা তো থাকছে, সাথে হচ্ছে RGB চেঞ্জ করার জন্য যে একটা সুইচ এটাও আপনি পাবেন, আর পাওয়ার বাটনটাও উপরে। এই হচ্ছে ক্যাচিনের ব্যাক সাইড।
আপনি কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন খুবই সুন্দরভাবে, কোনো জায়গায় কোনো ব্যাক পেতে হবে না। মাদারবোর্ডটি অ্যাসেম্বলি করে নিচ্ছি। ওয়াটার কুলার লাগানোর আগে অবশ্যই যেই পেস্টের প্যাকেটটি আছে এটা খুলে নেবেন। খুলে সুন্দরভাবে আমরা এখন ওয়াটার কুলারটা সেট করব। এই ওয়াটার কুলারটা সেট করব হচ্ছে আমরা ক্যাচিনের টপে, যেটা আমরা প্রথমেই দেখিয়েছি 240। আমরা ক্যাচিনের টপে এই ফ্যানটা সেট করতেছি। স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন, না হলে ওভারহিটের একটা ইস্যু থাকে। যে কথাটা আমি ভিডিও শুরুতে বলছিলাম, র্যাম দিচ্ছি আমরা রাইজেনের জন্য। রাইজেনের সিরিজের যে র্যামটা আছে এই র্যামটা, এটা হচ্ছে কোরসাইর ব্র্যান্ডের 3200 মেগাহার্জ 8GB যে র্যামটা আছে এইটা রাইজেন সিরিজের র্যাম। এটা রাইজেনের দেওয়ার কারণ একটাই, কারণ আমার যে ইউজার সে এটা ডিজাইনের কাজ করবে। তো আমি সব কিছু মিলিয়ে যেটা ভালো মনে হয়েছে আমার কাছে, ঠিক সেই র্যামটাই ওনাকে সাজেস্ট করছি। আর স্টোরেজ সেকেন্ডারি হিসেবে দিয়েছি আমি তোশিবা ব্র্যান্ডের 2TB একটা হার্ড ড্রাইভ। এটা আপনার 7200 RPM এর হার্ড ডিস্ক। আর এটার মডেল হচ্ছে PC300 মডেলের। হার্ড ডিস্কটা ক্যাচিনের সাথে সেট করে নিচ্ছি। এটা হচ্ছে ক্যাচিনের নিচের দিকে। এই ক্যাচিনটাতে আপনি হার্ড ডিস্ক লাগিয়ে দেওয়ার হচ্ছে 2টা। যেহেতু ক্যাচিনটির সাথে কোনো ফ্যান নেই, তো আমরা থার্মালটেকের এই মডেলে 4টি ফ্যান ইউজ করছি। সামনে হচ্ছে 3টা, ক্যাচিনের ব্যাক সাইডে একটা। সামনে 3টা হচ্ছে ব্লু কালারের, পিছনের যে ফ্যানটা এটা হচ্ছে রেড কালারের। আর এছাড়া ওয়াটার কুলারটা হচ্ছে আপনার RGBর কারণে আপনার মন মতন যে কোনো কালার করতে পারবেন। তো কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল ব্লু, তাই আমরা সামনে ব্লু দিচ্ছি। আর পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি আমরা কোরসাইরের CB650, কারণ আমার ইউজার এখন গ্রাফিক্স কার্ডের দাম বেশির কারণে কার্ডটা লাগাইতে পারেনি। তো সে ভবিষ্যতে কার্ডটি লাগাবে, তাই আগে থেকেই পাওয়ার সাপ্লাইটা একটু বেশি অর্ডার সে নিয়েছে। আর CB পাওয়ার সাপ্লাই বলতে হয় না, এক কথায় বাজারের অন্যতম সেরা পাওয়ার সাপ্লাই বাজেটের মধ্যে। তো ভিউয়ার্স, আজকে এই ছিল আমার কনফিগার পিসি। যদি আমার পিসির কনফিগারটা আপনাদের পছন্দ হয়ে থাকে ৭৬,০০০ টাকার মধ্যে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। কোনো কিছু জানা বা জানতে চাইলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে সাবস্ক্রাইব করে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।